আগের ব্লগে তো তোমাদেরকে জানিয়েছি যে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব। তো বিয়েবাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি রেশমা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো হেঁটেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা রাস্তা, মানে খুব দূরে নয়, আপনজন লজটা। যারা যারা পান্ডুয়াতে থাকো তারা তো অবশ্যই চিনে গেছো এতক্ষণে। তো লজে ছিল, চলো যারা চেনো না তারাও দেখে নাও। আমরা স্টেশন থেকে আসতেই কিছুটা 10-15-20 মিনিটের রাস্তা টোটোয় চলে আসবে আপনজন লজে। তো আমরা এসে ফার্স্টে আমরা বড়বউকে দেখে নিলাম। মাশাআল্লাহ, দুজনকে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে এবার সবাই ফটো তুলছিল। তারপর আমরা চলে গেলাম খাওয়ার ওখানে। মেজদা বললো জায়গা খালি আছে, তো চলে আয়। এসে দেখছি খালি, আবার সবাই বসে পড়েছে। তো কিছুক্ষণ আমরা দাঁড়ালাম। তারপর এখানে দেখছি রায়ান আর সন্টু দু ভাই মিলে বসে পড়েছে টেবিলে। আর মাদের লাগে না, বড় হয়ে গেছে, তো এই ছোটোগুলোকে আমাদের এখন লাগে। তো যাই হোক, এদিকে দেখলাম ফুচকা বসেছে। তো মেয়ে বলে কথা, ফুচকা যেখানে সেখানে তো মেয়েরা খাবেই ফুচকা। মন বোঝানো মতো দুটো খেয়েছি, বেশি খাইনি, কারণ খাওয়ার সময়টা ছিল না। সময় বলতে কি, তখন বাজে হচ্ছে 1:30-1:30 বাজে, তখন ফুচকা খাওয়ার সময় না। তার জন্য বেশি ফুচকা খাইনি, দুটো খেয়েছি। তারপর কিছুক্ষণ বসে আবার টেবিলে বসে পড়েছি খেতে। তারপর দেখো খাবারগুলো দিয়েই দিয়েছে আস্তে আস্তে করে। বিরিয়ানি আমি কেন জানি না বিয়েবাড়িতে গেলে বেশি খেতে পারি না, বাড়িতে হলে দুটো বেশিই খাই। বিয়েবাড়িতে গেলে সেন্টেই পেট ভরে যায়। আমার মতো কার কার এরকম হয় জানাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখছি মাহির মানে খাবারগুলো দেখছে বেশি, খাচ্ছে কম, কারণ ও অপেক্ষায় ছিল শুধু আইসক্রিমের। ও আইসক্রিম খেতে বিয়েবাড়ি যায়, ঠিক আছে। ও তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পাশে সিটে এসে বসলাম চেয়ারে, আর আইসক্রিম খাচ্ছিলাম। তো মাহির এখানে নিজেই আইসক্রিম খাচ্ছে আর জামাতে মুছছে, তার জন্য আমি বকেছি বলে তো এখানে মুখ ফুলিয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আমি। আমার হাজব্যান্ড তো দুবাই থাকে, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, তো জেনে নাও। তো আমি দুবাইয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যদি আমাকে বলো, তোমাদের 10টা কমেন্ট যদি আমি পাই যে দিদি দুবাইয়ের ব্লগও দেখতে চাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দুবাইয়ের ব্লগও শেয়ার করব। ইনশাআল্লাহ চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করো কে কে দুবাইয়ের ব্লগ দেখতে চাও, ঠিক আছে। তারপর আমি চলে যাচ্ছি আবার বাড়ি, হেঁটেই যাচ্ছি। খাবারটাও হজম হয়ে যাবে, বেশ ভালোই হবে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।